আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় 6 মাস নবীজি অসুস্থ ছিলেন। অসুস্থ হলে আপনি বুঝতে পারবেন সুস্থতা কত বড় নিয়ামত। আমার নবীও 6 মাস রহমতুল লিল আলামিন অসুস্থ ছিলেন। আমার নবীকে কুখ্যাত কাফের লাবিদ আমার নবীকে জাদু করেছেন, পান করেছেন, টোনা করেছেন। এরকম অসংখ্য মানুষ আছে জাদুর আগ্রাসনের মধ্যে নিজে বন্দী হয়ে ইন্তেকাল করেছেন, আছে না নাই? আমাদের মাঝে এমনও নিম্ন মন মানসিকতার মানুষ আছে যারা বিভিন্ন বিধর্মীর কাছে গিয়ে, মগাবদ্ধর কাছে গিয়ে বানটোনা করে মানুষকে 1 মাসের মধ্যে মারি ফেলে। এরকম আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। রহমতুল লিল আলামিনকেও কুখ্যাত কাফের লাবিদ উনি আমার নবীকে টোনা করেছেন, বান টোনা করেছেন। এই যে আমরা এই মাসের শেষ সোমবার আমরা যে নবীজি যে অসুস্থ থেকে সুস্থ হয়েছেন, আমার নবী গোসল করেছেন, আমরাও আখিরি সাহার সোমবার এ মাসের মধ্যে পালন করব। এ মাসের মধ্যে নবীজি বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থর মাত্রা এমন বেড়ে গিয়েছে, নবীজি এত কষ্ট পাচ্ছেন। 2 জন ফেরেশতা আসমান থেকে রব্বুল আলামিন নাজিল করেছেন, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও কুখ্যাত কাফের আমার নবীকে জাদু করেছেন। নবীজির শিরুনি মুবারক, নবীজির চুল মুবারক ওই ব্যক্তিটা সংগ্রহ করে শিরুনির মধ্যে বেঁধে একটা খেজুর গাছের খোলের মধ্যে করে পুকুরের মধ্যে, পুকুরের ঘাটের নিচে লুকাই রেখেছেন। আমার হাবিবকে বলো ওই কাফের আমার হাবিবকে জাদু করেছেন, আমার হাবিবকে একটু জানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। যখন এই ওহী নিয়ে 2 জন ফেরেশতা অবতীর্ণ হলেন, আমার রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এইভাবে করেছেন। আর আমার নবীকে পদ্ধতিগুলো জানিয়ে দিলেন। যে হাদিস কেনা বুখারী মুসলিমের বর্ণনায় 5765 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2189 নম্বর হাদিসের মধ্যে এটা বর্ণনা হয়েছেন। আমার নবীকে যে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক, এজন্য আমার নবী জানিয়ে দিয়েছেন যারা জাদুঘর, যারা মানুষকে জাদু করে ওই ব্যক্তিদের অপরাধগুলা লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, বছরের যে বড় বড় রজনীগুলো আছে ওই রজনীরগুলোর মধ্যেও ওই ব্যক্তির অপরাধগুলা যিনি ক্ষমা করবেন না বলেন তিনি কে? তো রহমতুল লিল আলামিন যখন অসুস্থ হয়ে গেলেন, আমার নবীর সাহাবা হযরতে আবু বকর, ওসমান ও জিন্নুরাইন ওনাদের কাঁধের মধ্যে ভর দিয়ে নবীজি ওই কুফের নিচে গেলেন। কুফের নিচে যাওয়ার সাথে সাথে আমার নবীকে নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই গাঁটের নিচেই আপনার চুল মুবারক একটা শিরুনিতে করে ওই কাফের ঢুকিয়ে রেখেছেন, আপনি এগুলো নিয়ে ফেলেন। আমার নবীজি সাহাবীদের নির্দেশ দিলেন, ওমর এগুলো একটু তুলে নিয়ে আসো। নিয়ে আসলেন। আরশ আজিম থেকে আয়াত রব্বুল আলামিন নাজিল করলেন, হাবিব সূরা নাস, সূরা ফালাক, এই সূরা নাস, এই সূরা ফালাক এবং সূরা কুল হুয়াল্লাহ শরীফ আমার নবীজি প্রতিদিন রাতের বেলায় রহমতুল লিল আলামিন ঘুমাতে যাওয়ার আগে 2 হাত এইভাবে তুলতেন। ঘুমানোর আগে রহমতুল লিল আলামিন সূরা নাসটা তেলাওয়াত করতেন, ঘুমানোর আগে সূরা ফালাকটা তেলাওয়াত করতেন, ঘুমানোর আগে কুল হুয়াল্লাহ শরীফটা নবীজি তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন কোন মানুষ যদি সূরা নাস তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহ শরীফ তেলাওয়াত করেন, সূরা ফালাক যদি কোনো মানুষ তেলাওয়াত করেন, ওই ব্যক্তিকে কোনোদিন কোনো মানুষ জাদুটোনা করতে পারবে না, বান মারতে পারবে না। শয়তানের আসর থেকে যিনি রক্ষা করবেন বলেন তিনি কে? তুলে নিয়ে আসলেন। ওই কাফের ওই শিরুনির মধ্যে 11টা গিট দিয়েছেন, 11টা গিরা দিয়েছেন। আর আয়াত নাজিল করলেন সূরা নাস, রব্বুল আলামিন নাজিল করলেন, হাবিব একটা একটা আয়াত পড়বেন, একটা একটা আয়াত পড়বেন, আর একটা একটা গিটগুলা খুলতে থাকবেন। জিবরাইলের মাধ্যমে আয়াতগুলো নাজিল করলেন, কুল আউযু বিরাব্বিন নাস, একটা গিট করতে লাগলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই একটা একটা আয়াত পড়ে আর একটা একটা গিটগুলা করতে লাগলেন। আর রহমাতুল লিল আলামিনকে যিনি সুস্থতা দান করতে লাগলেন বলেন তিনি কে? একটা গিট খুলে আমার নবীজি সুস্থ হতে লাগলেন।
আরেকটা গিট করলেন, সুস্থ হতে লাগলেন। সূরা নাস, সূরা ফালাক, এই দুইটা সূরা মিলে 11টা আয়াত। ওই কাফেরও শিরোনির মধ্যে 11টা গিট মেরেছেন। আমার রহমাতুল লিল আলামিন তেলাওয়াত করছেন, জিবরাইল নাজিল করছেন। আমার নবীজি ওই সূরাগুলা তেলাওয়াত করতে লাগলেন, গিটগুলো আর খুলতে লাগলেন। পক্ষান্তরে 11টা গিট নবীজি খুলেছেন। আমার নবীকে পরিপূর্ণ সুস্থতা যিনি দিয়েছেন, বলেন তিনি কে? পরিপূর্ণ সুস্থ। এজন্য আমার নবীজি জানিয়ে দিয়েছেন, এই ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা যারা করে, ওই ব্যক্তিদের এমন পর্যায়ে চলে যায়, তাদের কোনো ইবাদত, তাদের কোনো দোয়া, তাদের কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। শুধু এমনটা নয়, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, বড় বড় রজনী যেইগুলো রয়েছে, ওইগুলোর মধ্যে ওই ব্যক্তিদের কোনো ধরনের ইবাদত যিনি কবুল করেন না, বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, এই ব্ল্যাক ম্যাজিক থেকে, জাদুটোনা থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে প্রতিদিন ফজরের নামাজের পর এবং ঘুমাতে যাওয়ার আগে সামান্য এই কয়েকটা সূরা, সূরা নাস, সূরা ফালাক এবং কুল হুয়াল্লাহ শরীফ যখন আপনি পড়ে ঘুমাতে যাবেন, নবীজি বলেন সারা জীবন যতদিন বেঁচে থাকবে ওই ব্যক্তিকে কেউ ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর। আপনাকে আর বৌদ্ধবাড়ির মধ্যে যেতে হবে না। আবার আমার রহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, সূরা হাশরের 3 আয়াত, এই 3 আয়াত সকালবেলা যদি কোনো মানুষ তেলাওয়াত করেন, সারাদিন 70,000 ফেরেশতা ওই মানুষের পিছনে গাইডলাইন্স দিয়ে দেয়, ওই মানুষের সিকিউরিটি নিশ্চিত করেন। 70,000 ফেরেশতা ওই মানুষের জন্য রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। সকাল ফজরের নামাজের পর আপনি পড়লেন, আবার যখন আসরের নামাজের পর সূরা হাশরের 3টা আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, রাত পর্যন্ত সিকিউরিটি দিবেন কে? আরো জোরে বলেন না, আপনারা মনে হয় বুঝতেছেন না। সকালে ফজরের নামাজের পর যখন সূরা হাশরের 3 আয়াত পড়বেন, পুরো দিন 70,000 ফেরেশতা আপনার উপর রহমত বর্ষণ করবেন, আপনাকে সিকিউরিটি দিবেন। আবার আসরের নামাজের পর, কারণ ওই সময়টা এমন সময় যেই সময় রব্বুল আলামিনের ফেরেশতা, একদল ফেরেশতা ডিউটি থেকে অব্যাহতি নেই, আর একদল ফেরেশতা নবরূপে জমিনের মধ্যে পাঠানকে আল্লাহ, আর একদল ফেরেশতাকে পাঠান। আর ওই সময় যখন এই সূরা হাশরের 3টা আয়াত যখন আপনি পড়তে জানেন না, আপনি পড়তে জানেন না, ইমাম সাহেবের মুখে মুখে যখন পড়বেন, আসরের নামাজ শেষ করার পর যখন বলবেন আউযু বিল্লাহিস সামিউল আলিম, এই আয়াতটা পড়বেন। এটা পড়ার পর যখন আপনি বলবেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, ওই রব আলিমুল গায়ব, গায়ব কি খবর দেনে ওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ গায়বের খবর দেওয়ার জন্য আমার নবীকে জানিয়ে দেন, যিনি বলেন তিনি কে? এই আয়াত যখন আপনি পড়বেন, এই আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, সূরা হাশরের 3 আয়াত যখন আপনি হুজুরের মুখে মুখে পড়বেন, আসরের নামাজের পর, যখন ফজরের নামাজের পর যখন আপনি তেলাওয়াত করবেন, নবীজি জানিয়ে দিয়েছেন 70,000 ফেরেশতা ওই ব্যক্তির পিছনে নিযুক্ত হয়ে যায়। আর ওই রাতের মধ্যে যখন, ওই দিনের মধ্যে যখন আপনার ইন্তেকাল হবে, বরাবর শহীদের মর্যাদা নিয়ে আপনাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সূরা হাশরের 3টা আয়াত তেলাওয়াত করলে 70,000 ফেরেশতা আপনার পিছনে নিযুক্ত করে দেন কে? আর ওই দিন যদি আপনি মারা যান, শহীদের দপ্তরের মধ্যে নাম লিপিবদ্ধ করেন কে? আর ওই ব্যক্তির ঈমানটা এমন ভাবে বৃদ্ধি করে দেয়, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তির ঈমানটা যিনি বাড়িয়ে দেন, বলেন তিনি কে? ঈমান বেড়ে যায়। হুজুর কেমনে ঈমান বেড়ে যায়? একজন মুশরিক, একজন মুনাফিক, একজন লেবাসদারি মুসলমান কোরআনের বিরুদ্ধে যখন কথা বলবে, ওই ব্যক্তি আর নিজের চিন্তা করবে না, ওই ব্যক্তি আর নিজের চিন্তা করবে না। কোরআনের সম্মানের জন্য একজন বীরের মতো দাঁড়িয়ে যায়, নিজের জীবন চলে যায়, এতে পরোয়া করে না। নবীর ইজ্জতের মধ্যে আঘাত আনলে
একজন মুসলমান হিসাবে ওই ব্যক্তি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলে? ওই ব্যক্তি দাঁড়িয়ে যায়। এজন্য যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ব্যক্তির ঈমানটা বাড়িয়ে দেন কে? 4 নম্বরের মধ্যে অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দেয়। প্রশান্তি কেমন? আপনি একেবারে রিকশার ড্রাইভার, টাকা পয়সা তেমন নাই, কিন্তু আপনি ইনকাম করতেছেন 5-6 হাজার 10,000 টাকা, অন্তরের মধ্যে শান্তি আছে, ভালো লাগতেছে, নামাজ পড়লে ভালো লাগে। নামাজ পড়লে আর আপনি ব্যবসার হিসাব করেন না, কারণ নামাজের মধ্যে শান্তি আল্লাহ দিয়েছেন। ঘুমানোর সময় ট্যাবলেট খেতে হয় না, ট্যাবলেট খেয়ে ঘুমাই যেরকম আছে না নাই? বড় বড় বিল্ডিং এর মালিক, টাকার কম নাই, বিল্ডিং এর কম নাই, ক্ষমতার কম নাই, সম্মানেরও কোনো কম নাই, কিন্তু ঘুমাতে গেলে ঘুমাতে পারে না, ট্যাবলেট খেয়েও ঘুমাতে পারে না, কারণ ওই ব্যক্তির টাকাগুলা হারামের টাকা। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর জান্নাতে যাবে না। গুজিয়া বিহারাম, যেই শরীরের মধ্যে হারাম আছে এটা জান্নাতে যাবে না, আর যেটা জান্নাতে যাবে এটা তেমনি কল্পনা জল্পনা হবে, আমার স্থান তো জাহান্নামে। এই জন্য ওই ব্যক্তির অন্তরের মধ্যে শান্তি থাকবে না। আর যখন আপনি হকের মধ্যে থাকবেন, 5,000 টাকা ইনকাম হলেও আপনার ওই অন্তরের মধ্যে, আপনার শরীরের মধ্যে শান্তি যিনি দিবেন বলেন তিনি কে? তাহলে 5 নম্বরের মধ্যে হলো আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয়ে যায়। এই সূরা হাশরের 3 আয়াত যখন তেলাওয়াত করবেন, কারণ সূরা হাশরের 3 আয়াতের মধ্যে রব্বুল আলামিনের বরাবর 14টা সিফত আল্লাহ বর্ণনা করেছেন। একটা নয়, দুইটা নয়, 14টা সিফত আল্লাহ বর্ণনা করেছেন। এজন্য এই সূরা হাশরের 3 আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন, আপনার কলবের মধ্যে একজনের ভয় থাকবে, বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার পাছানি যত আসুক, পিছনে পিরো সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে বলে যায় না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এই আয়াতটা তেলাওয়াত করলে অন্তরের মধ্যে ভয় যিনি সৃষ্টি করে দিবেন বলেন তিনি কে? আর আল্লাহর প্রতি ভালোবাসা আর ভয় যদি আপনার থাকে, আপনি কখনো অন্যায় কাজ আপনি করতে পারেন না। এই ভয় থাকলে, এই ভয় যখন আপনার অন্তরে থাকবে, আপনার দ্বারা কখনো নামাজ তরক করা সম্ভব হবে না। এক কথায় খারাপ কোনো কাজ আপনার দ্বারা সম্ভব হবে না। 6 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা হাশরের এই আয়াত যেই ব্যক্তি তেলাওয়াত করবে, জিন শয়তান এবং মানুষ শয়তান, এই যে সূরা নাস তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন শুধু শয়তান আছে তাই নয়, মানুষ শয়তান আছে না নাই? বলেন না, আছে না নাই? এজন্য এই সূরা যখন আপনি তেলাওয়াত করবেন, মানুষ শয়তান, জিন শয়তান থেকে, শত্রুর শত্রুতামি থেকে, দুশমনের দুশমনি থেকে যিনি আপনাকে নিরাপত্তা দান করবেন বলেন তিনি কে? নিরাপত্তা আল্লাহ আপনাকে দান করবে। এজন্য রব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকে হেফাজত করবেন। ওয়ান নাস, মানুষের মধ্যে যে শয়তান আছে, এই শয়তানের কুমন্ত্রণা থেকে যিনি হেফাজত করবেন বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল
মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। গত সপ্তাহে বলেছিলাম ধৈর্যশীল, ধৈর্য ধরতে হবে। বিপদ আসতেছে, ধৈর্য ধারণ করতে হবে। বিপদের সময়, ভালো সময়, সব সময় আমরা তাওয়াক্কুল করব একজনের উপরে। বলেন তিনি কে? ওই যে আমি বলছিলাম ধৈর্য। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আপনাদের মনে আছে তো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা। উনি ওই মানুষকে দেখতে পেলেন, উনি কবরের মধ্যে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন কিছু মানুষ নামাজের মধ্যে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে সিজদা করতেছেন, নামাজ পড়তেছেন। আবার হাঁটতে হাঁটতে যখন কিছু দূরে গেলেন, দেখতে পেলেন কিছু মানুষ বসে বসে রব্বুল আলামিনের প্রেমে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। আর দূরে হাঁটতে লাগলেন, কারণ বন্ধু তো নাই। যেই বন্ধুকে আমরা সকালবেলায় কবরস্থানের মধ্যে দিয়ে আসলাম, সাদা কাপড় পরে দিয়ে আসলাম, যে বন্ধুকে কবরের মধ্যে নামায় দেওয়া হলো, ওই বন্ধু তো কবরের মধ্যে নাই। হাঁটতে লাগলেন, কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন কিছু মানুষ আল্লাহর তসবিহ পড়তে লাগলেন। সুবহানাল্লাহ। বসে বসে তসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত, কেউ নামাজ পড়তে লাগলেন, কেউ রুকু করতে লাগলেন, কেউ বসে বসে গল্প করতে লাগলেন। দেখেন, ওই কবরের মধ্যে গল্প করতে পারবে। আল্লাহ যে জানিয়ে দিয়েছেন যারা জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে শপিং মল থাকবে, জান্নাতের মধ্যে ঘুরতে যাওয়ার জায়গা থাকবে, জান্নাতের মধ্যে বেড়াতে যাওয়ার জায়গা থাকবে, জান্নাতের মধ্যে আপনাদেরকে হুরে গিলমান দেওয়া হবে, এক একটা মেয়ে দেওয়া হবে, একটা হুর দেওয়া হবে। তাদের চেহারার দিকে তাকালে মনে হবে চেহারার ভিতর রক্ত চলে, রক্তের ভিতর দিয়ে ওই যে লক রয়েছেন, লকের ভিতর রক্ত চলে, ওগুলা পর্যন্ত দেখা যাবে। পানি খাওয়ার সময় গলা দিয়ে ওই পানিগুলা পর্যন্ত দেখা যাবে। এরকম সুন্দর সুন্দর হুরে গিলমান জান্নাতীদের জন্য যিনি রেখেছেন, বলেন তিনি কে? সুন্দর সুন্দর এক একজন যুবককে দেওয়া হবে, ঘুরতে যেতে পারবে। এটা কবর থেকে শুরু। কবরের মধ্যে আপনি ঘুরতেছেন, আলোচনা করতেছে, বসে বসে গল্প করতে লাগলেন কবরের মধ্যে। ওনার লক্ষ্য উদ্দেশ্য হলো আমার ঘুরা, এখানে লক্ষ্য উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো আমার বন্ধু কোথায়। কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করেন, কেউ জিকির করেন, বসে বসে গল্প করে। আমি লক্ষ্য করে দেখলাম এখানে আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধু নাই, আমার বন্ধু কোথায় গেল? হাঁটতে লাগলেন, কিছু দূর যাওয়ার পর একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ এসে এমন ভাবে জড়িয়ে ধরলেন, ওই তুই অমুক স্বর্ণের দোকানের ব্যবসায়ী, আমার থেকে দুনিয়ায় টাকা অবস্থায় 1 আনা পয়সা তুই ধার নিয়েছিলি, যত সময় ফেরত দেস নাই, এখন দে, কবরের মধ্যে দিতে হবে। কথা বলার কোনো সুযোগ নাই। এমন ভাবে জিকিরের পর জিকির করে বলতে লাগলেন, স্বর্ণের দোকানের ব্যবসায়ী, আমার থেকে 1 আনা পয়সা ধার নিয়েছিলি, দুনিয়ার মধ্যে দেস নাই, এখন দে, এখন দে। ওনাকে বলার সুযোগ দিচ্ছে না যে আমি মরে আসি নাই, আমি যে জীবিত আসলাম, এটা বলারও সুযোগ দিচ্ছে না। এখন দিবি, এখন আমার টাকা দেন, আমার থেকে 1 আনা পয়সা তুই নিয়েছিলি, এখন দে। এমন ভাবে বুড়ো মানুষ এমন ভাবে জড়িয়ে ধরলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে বলতে লাগলেন, হুজুর, ওই বুড়ো মানুষটা আমি যুবক মানুষকে এমন ভাবে জড়িয়ে ধরলেন, আমার লড়াচড়ার কোনো পথ নাই, আমি লড়তে পারতেছি না। কবরের মানুষটা আমাকে জড়িয়ে ধরলে। এইভাবে যখন আমি নড়তে চড়তে পারছি না, কিছুক্ষণ পর আমার বন্ধু হেসে হেসে আসতে লাগলেন, আমার দিকে আসতে লাগলেন। আমার বন্ধুকে দেখে তো আমি খুশি হয়ে গেলাম। আমার বন্ধু আমাকে দেখা মাত্র আমার বন্ধু বললেন, ও মুরব্বী, এটা তো মরে আসে নাই, উনি আমার বন্ধু, ছেড়ে দাও, তুমি ওনার থেকে টাকা পাও, এটা তো দুনিয়ায়, উনি এখনো দুনিয়ায় বেঁচে আছে, আমাকে দেখতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন, আমাকে দেখতে এসেছেন, ছেড়ে দাও। এই কথা বলা মাত্র মুরব্বী ছেড়ে দিয়েছেন। ও মরে আসে নাই, তুই মরে আয়, তুই মরে আসিস নাই, যা যা ছেড়ে দিলাম, মরে আয়, এই কবরের মধ্যে মরে আয়, যেহেতু তুই মরেস নাই তোকে ছেড়ে দিলাম, নতবা তুই যদি মরে আসতি, এই যে কবরের মধ্যে ধরে রাখতাম, যতদিন মালিক ফয়সালা দিত না,
তোর নামাজগুলো আমার আমলের মধ্যে যতক্ষণ দিত না ততক্ষণ পর্যন্ত আমি মুরব্বি তোকে ছাড়তাম না। ঠিক কিনা বলে? এটাই কবরের একানা পয়সা। উনি বললেন আমাকে ছেড়ে দিয়েছেন। আমি আমার বন্ধুর সাথে কথা বলতে লাগলাম, বন্ধু কবরের মধ্যে কি অবস্থা? বললেন বন্ধু আমার কবর, আমি যেহেতু নামাজি ছিলাম, কোরআন তেলাওয়াতকারী ছিলাম, হকের পক্ষে কথা বলছিলাম, আমি যেহেতু মুত্তাকি ছিলাম, এই জন্য মহান রব আমাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ আমাকে কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাই দিয়েছেন। আর আমার কবরটা যেদিকে চোখের পলক যায় ওইদিকে রব্বুল আলামিন প্রশস্ত করে দিয়েছেন। জান্নাতীদের মধ্যে আমার সাথে একটা ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার সাথে বন্ধুত্বের সৃষ্টি করে দিয়েছেন। বন্ধুত্ব এখানে আমাকে দিয়েছেন। বন্ধু আমি অনেক আরামের মধ্যে আছি, আমার সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। বন্ধু তুমি কেন এসেছো? বললেন বন্ধু আমার এই অবস্থা, স্বর্ণটা নেওয়ার জন্য এসেছি। যেহেতু তোমার কবরে আমার একটা স্বর্ণ পড়ে গিয়েছিল, কিন্তু নেওয়ার পর আমি যে উঠবো কবর বন্ধ হয়ে গিয়েছেন। ওই বন্ধু বললেন বন্ধু চলেন আমার কবরের দিকে চলো। হেঁটে 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 কবরের মধ্যে যখন গেলেন দেখতে পেলেন কবরে যাওয়ার সাথে সাথে আবার কবর কমপ্লিট খুলে গিয়েছেন, বন্ধুকে উপরে তুলে দিয়েছেন। উপরে তোলার সাথে সাথে কবর আবার মিলিত হয়ে গিয়েছেন। এই পর্যন্ত উনি আর দুনিয়ার কোনো হালতের মধ্যে নাই। মুখে বলতে লাগলেন একানা পয়সা, একানা পয়সা, একানা পয়সা, জিকির যে করতে লাগলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহকে বলতে লাগলেন হুজুর আজকে অনেক বছর পর্যন্ত আমার কোনো খাবারের চিন্তা নাই, পোশাকের চিন্তা নাই, ফ্যামিলির চিন্তা নাই, পরিবারের চিন্তা নাই, একটাই চিন্তা একানা পয়সা যে আমি ওনার থেকে নিলাম আমি কিভাবে ওনাকে দেব। এই একানা পয়সার জন্য যদি আমাকে কবরের মধ্যে এরকম হেনস্থ হতে হয়, কত অপরাধ না আমি আরো করেছিলাম, এখন আমার কি অবস্থা হবে, এই চিন্তায় চিন্তায় হুজুর আমি পাগল হয়ে গিয়েছিলাম। এখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলতে লাগলেন যেহেতু তুমি যার থেকে একানা পয়সা নিয়েছিলা উনি যেহেতু কবরে চলে গিয়েছেন, কারণ মহান রব মানুষের হক কখনো ক্ষমা করেন না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা করবে না ততক্ষণ তো আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য ওই ব্যক্তিকে মাফ করে দিতে হবে, যেহেতু উনি কবরে চলে গিয়েছেন। এখন ওনার আওলাদ পর্যন্ত যদি কেউ থাকে, এজন্য অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর 2-3 দিন পর্যন্ত স্বপ্ন দেখতেছি হুজুর আমি মরে যাচ্ছি, আমার ফ্যামিলির একজন মরে গিয়েছেন, আমি আমার মরে গিয়েছে এই ধরনের আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখতেছি, এগুলো হুজুর কেন দেখতেছি? আমি যখন এগুলার বিশ্লেষণ করতে লাগলাম, মানুষ মরে গিয়েছেন এটাকে আবার স্বপ্ন দেখতেছেন, আপনি মরে যাচ্ছেন আপনাকে কবরের মধ্যে, এই জন্য এমন কিছু স্বপ্ন আছে যে আপনি দেখতেছেন আপনি সৌদি আরবে ঘুরতেছেন, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, ঘুম ভাঙার সাথে সাথে আপনি আর এই স্বপ্নের মধ্যে নাই। আবার আমাদের জীবনে এমন কিছু বাস্তব ঘটনা ঘটে যায়, এমন কিছু হয়ে যায় যে আমরা মনে করি যদি এটা একটু স্বপ্ন হতো, এটা যদি আমার জীবনে একটু স্বপ্ন হতো, যে আমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম, যে কালকে নাকি এর আগের দিন এয়ারপোর্ট থেকে রিসিভ করার সময় একটা ফ্যামিলির 7 জন একেবারেই পানির মধ্যে ডুবে মারা গিয়েছেন, এন্তেকাল করেছেন। ওনারও মনে একটা স্বপ্ন, যদি আমার এটা যদি একটু স্বপ্ন হতো, আমার স্ত্রী পুত্রগুলো যদি একটু বেঁচে থাকতো। এরকম আমরা অনেক স্বপ্ন দেখি রাতের বেলায়, যে আমি মরে যাচ্ছি, আমার ফ্যামিলির আরেকজন মরে যাচ্ছে, বা আমি আমার আরেকজনকে স্বপ্ন দেখলাম। এটা আমাকে একজন বিদেশ থেকে ফোন করে বললেন হুজুর এটা কেন হয়? এটা হয় একটাই কারণ, কয়েকটা কারণ রয়েছেন। আপনি যখন আল্লাহ থেকে দূরে সরে যাবেন, ইবাদত বন্দেগী থেকে দূরে যখন সরে যাবেন, এজন্য আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে একটু বিপদ সংকেত দেখাচ্ছি। এজন্য আপনি দেখবেন আপনার চাকরি চলে গিয়েছেন মানে আল্লাহ আপনাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা যদি কাউকে পছন্দ করি, আমরা বলি যা তোর বিল্ডিং এটার মধ্যে তুই থাক, ভাড়া দিতে হবে না, বা জায়গা এটা তোর। এটা আমরা মানুষকে পছন্দ করলে এটা দিয়ে ফেলি, কিন্তু আল্লাহ যাকে পছন্দ করে ওই ব্যক্তির সন্তান মারা যায়, ওই ব্যক্তির চাকরি চলে যায়, ওই ব্যক্তি সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকবে, তারপরও নামাজ ছাড়বে না, তারপরও কোরআন তেলাওয়াত ছাড়বে না, তারপরও মিথ্যা কথা বলবে না, তারপরও হক হালাল ব্যতীত অন্যায় কোনো খাবার ভক্ষণ করবে না। যখন আপনি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যখন আপনি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যখন তাওয়াক্কুল আল্লাহর উপর করবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় সাময়িক তোমাকে আমি কষ্ট দিয়েছি, এটার জন্য তোমাকে অসমাপ্ত একটা সফলতা যিনি দান করবেন বলেন তিনি কে?
তাহলে প্রথম নম্বর পেয়ে গেলেন। আপনি যখন দুশ্চিন্তা, মানুষ মারা যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখবেন, আপনি মারা যাচ্ছেন স্বপ্ন দেখতেছেন, আপনি মনে হয় এমন কাজ করেছেন যেটা রব থেকে দূরে সরে যাচ্ছে, এমন কাজ আপনার দ্বারা হয়েছে যে যার কারণে আল্লাহ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এই জন্য আল্লাহ এটা দেখায়, বান্দা দূরে যাস না, আমার কাছাকাছি আয়। দ্বিতীয় নম্বর হলো আপনার মুরব্বী, আপনার বাবা এন্তেকালের সময় ওসিয়ত করে যেতে পারে নাই, ও আমার ছেলে, আমার থেকে অমুকে এত টাকা পাইতো, অমুকে এই জিনিসটা পাইতো। যে আপনার মুরব্বী কবরের মধ্যে যদি কোনো ধরনের আযাবে থাকে বা কোনো ধরনের দেনা পাওনা এরকম করে যায়, তাহলে ওই ছেলেদের মধ্যে যাকে বেশি মহাব্বত করে, যিনি ফরেজগার, যিনি ভালো মানুষ, ওনাকে স্বপ্ন দেখাবে, এই ধরনের স্বপ্ন দেখাবে। টাকাটা দিয়ে ফেলতে হবে এরকম না, এই ধরনের স্বপ্ন দেখাবে। এজন্য আপনি আপনার মা বাবার জন্য ইসালে জবাবের ব্যবস্থা করবেন, কোরআন খতমের ব্যবস্থা করবেন, আপনার মা বাবার জন্য দান সদকা করবেন। তখন আপনার মা বাবার কবরের আযাব যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? কিতাবের মধ্যে এসেছেন একজন আল্লাহর ওলি রাতের সময় 3টার সময় যখন তাহাজ্জুদ পড়ার জন্য, এই যে সামনে কবরস্থান, তাহাজ্জুদ পড়ার জন্য যখন মসজিদে যাচ্ছেন, দেখা যাচ্ছে কবরস্থান, কবরগুলো খুলে যাচ্ছে। কবরস্থানের পাশ দিয়ে যখন আসতেছে, দেখতেছে কবরগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম নূরের পাত্র করে, পেয়ালাতে করে করে এক একজনের জন্য আহার আনতেছে। কবরস্থানের মানুষের জন্য জিবরাইল এক একজনের জন্য আহার আনতেছে। কবরের মানুষগুলো বের হয়ে এসে এক একজন জিবরাইল থেকে ওই পেয়ালাগুলো নিয়ে যাচ্ছেন আর কবরের মধ্যে ঢুকে যাচ্ছেন। উনি দেখতে পেয়েছেন একজন মানুষ, একজন ছেলে জীর্ণ শীর্ণ অবস্থায়, পোশাকের ঠিক নাই, ময়লা কাপড়ে পরে ওই ছেলেটাও জিবরাইলের কাছে আসছে, কিন্তু ওনার জন্য পেয়ালাও আনে নাই, ওনার পোশাকও সুন্দর নাই। ওই কষ্টের অধিকারী মানুষটা জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এতগুলো মানুষকে তুমি নূরের পাত্র দিয়েছো, একটা মানুষকে কেন নূরের পাত্রটা দাও নাই? এটার মধ্যে কি আছে? এই খাবারটা ওনাকে দাও নাই কেন? আর ওনার পোশাক এত নোংরা কেন? বললেন, এটার কারণ হচ্ছে ওনার মা আছে, ওনার ফ্যামিলি আছে, ওনার ভাই ব্রাদার আছে, তারা এতই নাফরমান যে উনি মারা যাওয়ার পর ওনার ইসালে সওয়াব করতে পারে মতো এরকম কোনো ব্যবস্থা করে নাই। ওনার মা উনি মারা যাওয়ার পর আরেকটা স্বামী গ্রহণ করেছেন, চলে গিয়েছেন আরেক জায়গার মধ্যে। এই জন্য ওনাকে ইসালে সওয়াব কেউ পাঠাচ্ছে না। এতক্ষণ যা দেখেছো এগুলো মসজিদের মধ্যে 10 টাকা দিয়েছেন, এটা রাতের বেলায় আমি তার কবরের মধ্যে এই নূরের পাত্র করে করে পৌঁছাই দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আপনি মানুষকে রাস্তা দেখাই দিয়েছেন, রাস্তা চিনে না, রাস্তায় দেখা দিয়েছেন, এটাও কবরের মধ্যে ইসালে সওয়াব পৌঁছাই দিবে। তখন উনি ওই নোংরা পোশাক পরিহিত মানুষ, উনি ওই মানুষকে বললেন, আল্লাহর ওলিকে বললেন, আমার আম্মাকে একটু বলবা আমার জন্য একটু ইসালে সওয়াবের ব্যবস্থা করতে পারে মতো, করে মতো। ওই আল্লাহর ওলি এর পরের দিন ওনার মাকে গিয়ে বললেন, তোমার ছেলেকে এই অবস্থায় দেখলাম। মা কান্না করে ওই আল্লাহর ওলির হাতের মধ্যে 100 দিনার দিরহাম দিলেন। দিনার দিয়ে বললেন, হুজুর, আমার মহাব্বতের ছেলে আজকে জাহান্নামের আগুনে জ্বলতেছে, হুজুর এই 100 দিনার দিরহামগুলা আমার ছেলের নামে আপনি একটু মসজিদ মাদ্রাসা এতিমখানার মধ্যে একটু দিয়ে দেন, যাতে আল্লাহ আমার ছেলেকে একটু আসান করে। সুবহানাল্লাহ বলেন। দিয়ে ফেললেন। পরের দিন রাতের মধ্যে ওই আল্লাহর ওলি, কারণ তাহাজ্জুদের নামাজটা এমন নামাজ যে সময় রাতের বেলায় যখন কনকনে শীতের মধ্যে আপনি যখন রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবেন, আল্লাহ বলেন, বান্দা ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আমি আল্লাহ সুন্দর, আমি সুন্দরকে পছন্দ করি। রাতের বেলায় 3টার সময় কনকনে শীতের সময় যখন আপনি ওযু বানাবেন, প্রত্যেকটা ওযুর পানির সাথে আপনার গুনাহ ঝরে যাবে। আবার সুন্দর পোশাক যখন পরে আল্লাহর সামনে সিজদা করার জন্য যখন দাঁড়াবেন, আল্লাহ বলেন, বান্দা তুই টাইসের মধ্যে সিজদা করিস না, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করেছি রে বান্দা। সুবহানাল্লাহ। এইভাবে উনি নামাজ পড়তে যখন যাচ্ছেন, আবার দেখতে পেয়েছেন কবর খুলে যাচ্ছে। কার জন্য কি এনেছেন? এগুলা জিবরাইল বন্টন করছেন, সবার জন্য এনেছেন। দেখা যাচ্ছে ওই দিন ওই ছেলেটা যিনি জীর্ণ শীর্ণ পোশাকের মধ্যে ছিলেন, উনিও জান্নাতি পোশাক পরে উপরে উঠে গিয়েছেন। সুবহানাল্লাহ। উনিও জান্নাতি পোশাক পরে এসেছেন। ওনাকেও জিবরাইল আলাইহিস সালাম নূরের পাত্র দিচ্ছেন, ওনাকেও নূরের পাত্র দিয়েছেন। ওই আল্লাহর ওলিটা জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, গতকালকে দেখলাম
ওনার পোশাকের ঠিক ছিল না, ওনার জন্য কোনো ধরনের পাত্রের ব্যবস্থা করা হয়েছিল না। আজকে ওনাকে এই অবস্থা কেন? বললেন ওনার মাঝে ওনার জন্য 100 দিনার দিরহাম দিয়েছেন, এটা ওনার ইসালে সওয়াব হিসাবে আল্লাহ ওনার পোশাকটা জান্নাতি পোশাক করেছেন, আর ওনার জন্য এই সওয়াবগুলো নূরের পাত্রতে করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই যে বলা হয়েছে ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, যারা সদকা করে। সদকা মানে শুধু মানুষকে টাকা দেওয়া নয়, মুস্কি হেসে কথা বলবেন, মানুষকে পথ দেখাই দিবেন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন, ফ্যামিলির জন্য কাপড় লাগতেছে এটা যত উপযুক্ত ব্যবস্থা করবেন। একটা লাগলে 12টা আনি দেওয়ানো, একটা লাগলে একটা দেওয়া। ছেলে সন্তান যাদের রয়েছেন একটু একটু অভাবের মধ্যে রাখবেন। যদি একটা লাগতেছে এখানে যদি 10টা আনি দেন, দেখবেন বেশি পাওয়ার ক্ষেত্রে ও অপচয় করবে। অপচয় করলে আপনি অভিভাবক হিসেবে গুনাহ আছে না নাই? এই জন্য ছেলেদেরকে একটু একটু অভাবে লাগবেন। লাগতেছে 100 টাকা, কমাই দিবেন। তদারে কি করবেন? আপনার ছেলে কি ফ্রি ফায়ার খেলতেছে কিনা, বিভিন্ন রকমের গেম এখন রাস্তার ধারে ধারে এক লাইন বসে আছে খেলতেছে, এর পাশ দিয়ে যদি কি মানুষ গুলি ধরেও দাঁড়িয়ে থাকে, এইদিকে খবর নেই। এটা আমার নিজের চোখে দেখা। সুন্নিয়া মাদ্রাসার দিকে দেখতেছি যে মানে চুলগুলা কিরকম, মানে ঠোকাইয়ের মতো দেখতে। এরা ফাঁসে বসে আছে, এর পাশ দিয়ে যদি যুদ্ধও চলে, ইউক্রেন এবং রাশিয়ার যদি যুদ্ধও চলে, এর ওইদিকে কোনো খবর নাই। এটা নিয়ে ব্যস্ত আছে। আর মাঝে মাঝে মার 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 খারে খাই মারে ফেলতেছে। এরকম আছে না নাই? মানে আছে না নাই? খবর নেই। আপনি অভিভাবক হিসেবে শুধু ছেলে জন্ম দিলেন, ছাড়ে দিলেন, এটা না। আল্লাহ বলেন তোমার ছেলে এটাও তোমার সম্পদ। এই সম্পদ, তুমি যে জায়গা জমি এগুলো সম্পদ মনে করছো, এটা যেমন সম্পদ তোমার ছেলেও সম্পদ। কেমন সম্পদ? তোমার ছেলে যদি নেককার হয়, ভালো ছেলে হয়, তোমার ছেলে 1 টাকা দান করেছেন, তোমার ছেলেরও সওয়াব হবে, পার্সেন্টেজ সওয়াব তোমার কবরের মধ্যে আল্লাহ পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। তোমার ছেলে একজন মানুষকে সালাম দিয়েছেন, একজন মানুষকে রাস্তা দেখাই দিয়েছেন, তুমি মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে তুমি যখন ছেলেকে ভালো পথে পরিচালনা করেছো, রাস্তা দেখাই দিয়েছো, ওর সওয়াবের মধ্যে কম হবে না, ওর সওয়াব ও পাবে, কিন্তু পার্সেন্টেজ সওয়াব আপনার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারেন, শুধু কবরে সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। কিয়ামতের ময়দানে আর বলবেন আল্লাহ আমি তো এত ভালো মানুষ ছিলাম না, আমি তো এত ইবাদত করি নাই। আল্লাহ বলবে কেন? তুমি যে একজন নেককার সন্তান রেখে এসেছো, ও দিচ্ছে আর তোমার আমলনামা বুলন্দ হচ্ছে, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার, এগুলো তোমার সওয়াব। যাও তুমি নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ। এজন্য সময় অনেক হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের আলোকে ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে, লম্বা বিশাল আলোচনা। আপনারা যদি একটু এমনি সবাই চলে আসেন, ঠিক আছে, আগের থেকে যদি সবাই চলে আসেন ইনশাআল্লাহ আমি আরও আগে উঠব। যদি আপনারা আগের থেকে চলে আসেন, এই যে আয়াতটা শুরু করেছি এটা অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আগে আগে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করুক। আমিন। দোয়া চেয়েছেন আপনাদের সম্মুখে, বিশেষ করে কসিউল আলম জামাদার বাড়ির মোহাম্মদ জসিম উদ্দিন খুব অসুস্থ, বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ওনার রোগ মুক্তির জন্য আপনাদের সম্মুখে দোয়া চেয়েছেন, আল্লাহ যাতে ওনাকে শেফায়ে কুল্লা আজালা নসিব করেন। আমিন বলেন।